হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিকের নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেন। আজকে নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি ঢ্যাঁড়স আলু তরকারি। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখে। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল বাটনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তাই জন্য ঢ্যাঁড়স আলু তরকারি রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখে। ঢ্যাঁড়স আলুর তরকারি রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে একটু বলেছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখানো অনুরোধ রইল। তাই জন্য রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা ঢ্যাঁড়স আলু কেটে নিয়েছি, পেঁয়াজও একটা বড় সাইজ কেটে নিয়েছি, একটা টমেটোর অর্ধেক নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তাহলে তেলের ওপর পেঁয়াজ টমেটো আলু ঢ্যাঁড়স দিয়ে দেবো, চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভালো করে ভেজে নিই। ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে লঙ্কা হলুদ জিরে জলে তুলে রেখেছি দিয়ে দেবো। ভালো করে কষে নেবো, নিয়ে জল দেবো। ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো, জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঢাকা দিয়ে আলু ঢেঁড়স সেদ্ধ করে নেবো। জলটা কমে গেলে ঢেঁড়স আলুর তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখুন আমার ঢ্যাঁড়স আলুর তরকারি রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঢ্যাঁড়স আলুর তরকারি এইভাবে একবার বানিয়ে গরম রুটির সাথে খাবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।